নমস্কার সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আবার তোমাদের জন্য নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের মিনি ব্লগটাও একটা ওয়েডিংয়ের মিনি ব্লগ। কীভাবে কী কাজ করছি আর কোথায় কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানো যে 29শে নভেম্বর আমার একটা রামপুরহাটে কাজ ছিল। সেই কাজটা করার পরেই আমার সেই দিনকে ওয়েডিংটা আর করিনি, মানে 30শে নভেম্বর যে সাউথ ইন্ডিয়ান ওয়েডিংটা ছিল সেখানে আর যাইনি। আমরা 30শে নভেম্বর অন্য একটা ব্রাইড সাইড ওয়েডিংয়ে চলে এসেছিলাম। এবার সেইখানে আমরা তোমার প্রথমে এসেই টিফিন করে নিয়েছিলাম। টিফিন করে নেওয়ার পরে হালদি হয়ে গেল। হালদি হয়ে যাওয়ার পরে আমরা কিছু সিঙ্গেল ছবি নিতে না নিতেই বলল যে বসুধরা হবে বাড়িতে। সেই জন্য লজ থেকে চলে গেছিলাম বাড়িতে। বসুধরা করে নেওয়ার পরই আমরা এসে বাদবাকি যা রিচুয়ালস ছিল, তোমার রান্নি মুখ, তারপরে যা যা ছিল তোমার সুতো রেঙ্কানো, ওগুলো সব হয়ে যাওয়ার পরে আমরা কিছু চটপট করে ছবি নিয়ে নিলাম। দেখো তোমাদের সাথে আউটপুটগুলো শেয়ার করছি। কেমন ছবিগুলো হয়েছে অবশ্যই দেখে জানিও। আর টাইপ খুবই কম পাচ্ছিলাম। সবাই এদিকে রিচুয়ালসে বেশি টাইম নিয়ে নিচ্ছিল, আর এদিকে তোমার আমরা ছবি তুলতে ভিডিও করতে বেশি টাইম পাচ্ছিলাম না। আর ধরো মেকআপ আর্টিস্টরা চলে আসলে ব্রাইডরা একটুখানি তাড়াহুড়োই করে যে মেকআপ আর্টিস্ট চলেছে, সাজতে হবে বা কিছু। তখন আমাদের কী হয়, ফুটেজগুলো ঠিক মতো নেওয়া হয় না। সবারই কাজটা ইম্পর্টেন্ট, আমাদের কাজটাও ইম্পর্টেন্ট, মেকআপ আর্টিস্টদের কাজটাও ইম্পর্টেন্ট, কিন্তু ধরো একটা টাইম যদি যখন বাড়ির লোকে দেরি করে দেয় তখন আমরাও ফুটেজগুলো ঠিক মতন পাই না। এবার সেক্ষেত্রে কী হয়, স্মৃতিটা ব্রাইডেরই যার কাজ থাকে, মানে ব্রাইড গ্রুমের কাজ থাকে, তাদের স্মৃতিটাই একটুখানি নড়বড়ে হয়ে যায়। যে আমরা ভালোভাবে টাইম দিলে কী হয়, আরও আউটপুটটা ভালো দিতে পারি। যাই হোক, সন্ধ্যাবেলাতে দেখো ডেকোরেশন কত সুন্দর হয়েছিল। এবার তারপরে বিয়ে স্টার্ট হয়ে যাওয়ার পরে বিয়ে কমপ্লিট হলো। তোমার আমরা তারপরে কাপেল নিলাম। কাপেলগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করছি, তোমরা দেখে জানিও। দেখো যখন ওয়েডিং চলছিল তখন কত ভিড় এখানে, আর এখন একদম ফাঁকা। দেখো তোমাদের সাথে আউটপুটগুলো কিছুটা শেয়ার করলাম। গ্রুমের কিছু সিঙ্গেল পোর্ট্রেট, ব্রাইডের কিছু সিঙ্গেল পোর্ট্রেট, তারপরে সিঁদুরদানের টাইমে কিছু ছবি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে অবশ্যই জানিও। আর আজকের 30শে নভেম্বরের কাজটাও ছিল ব্যানার্জি ফটোগ্রাফি, মানে রামপুরহাটের পিকুদার। তো অবশ্যই দেখো আউটপুটগুলো, আমারও সেদিনকে ভালো লাগছিলো বেশ। ডেকোরেশন যেহেতু সুন্দর ছিল সেই জন্য আউটপুটগুলোও ভালো পেয়েছিলাম। আর এই যে এখন যেই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা ছিল বেস্ট আউটপুট, মানে খুব ভালো পছন্দ হয়েছিল। তারপরে রাতেরবেলাতে চলে গেছিলাম রুমে, রেস্ট করলাম খানিক, নিয়ে সকালবেলাতে উঠে চাটা খেলাম রামপুরহাটেই, তারপরেই চলে এলাম বাড়ি। বাই।